শুভদীপ, বীরভূমে আবার বোমা উদ্ধার। একেবারে ভোট পর্ব মিটে গেছে, কিন্তু তারপরেও বোমা উদ্ধার হচ্ছে। কোন উদ্দেশ্যে এই বোমা রাখা হয়েছে বা কোথা থেকে উদ্ধার হচ্ছে এই বোমা? রূপমি, তুমি যেমনটা বললে যে বীরভূম কিন্তু বোমা ভূমে পরিণত হয়েছিল নির্বাচনের আগে থেকে। বিভিন্ন থানা এলাকায় প্রায় প্রত্যেকদিন নিয়ম করে প্রত্যেক ব্লক থেকে কিন্তু বোমা উদ্ধার হচ্ছিল, এবং সেই খবর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে এসে কিন্তু উল্লেখ করেছিলেন যে বীরভূমের কুটির শিল্প বোমায় পরিণত হয়েছে। আর সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে গত এক সপ্তাহে। তোমাকে বলে রাখি, গত শনিবার থেকে আজকে শুক্রবার, এক সপ্তাহের মধ্যে বীরভূমের 5 জায়গায় কিন্তু বোমার যে উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথমেই তোমাকে বলে রাখবো, গত শনিবার বোলপুর থানার অন্তর্গত নানুর বিধানসভার বেজরা গ্রাম, সেখান থেকে বোমা উদ্ধার হয়। তাজা বোমা উদ্ধার করে বোলপুর থানার পুলিশ। ঠিক একদিন বাদে, অর্থাৎ রবিবার বাদ দিয়ে সোমবারে, সেদিন কিন্তু নানুর থানার যে বন্দর গ্রাম, সেই বন্দর গ্রামে একটি নির্মীয়মান অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখান থেকে বোমা মাটির তলায় চাপা দেওয়া ছিল, সেখান থেকে বোমা উদ্ধার হয়। মঙ্গলবার কিন্তু আরো বড় ঘটনা ঘটে বীরভূমে। মারগ্রাম থানার ধুল ফেলা মোড়ে ডালু শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে বোমা বিস্ফোরণ হয় এবং 4 জন গুরুতর জখম হয়। এদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করছে সেই বোমা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, সেখানে তৈরি হচ্ছিল কিনা সেই সন্দেহ কিন্তু রয়েছে পুলিশের মনে। অন্যদিকে তারপরে অর্থাৎ বুধবার দিন কিন্তু সদয়পুরের এটকেকোলা গ্রামে, সেখানে কিন্তু বোমা উদ্ধার করে পুলিশ, এবং বৃহস্পতিবার বাদ দিয়ে আজ শুক্রবার আবার মল্লারপুর থানার কোট গ্রামে, সেখানে 31টি বোমা উদ্ধার হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বোমাগুলি, যা কিন্তু আতঙ্কের ছবি একদম বলা যেতে পারে বীরভূম জুড়ে। কারণ যেভাবে এদিন অর্থাৎ আজকে গ্রামে যে বোমাগুলি উদ্ধার হয়েছে, সেখানে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে বা ছোট বাচ্চারা সেগুলিকে বল ভেবে খেলতে গিয়ে কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে কিন্তু স্বাভাবিক হচ্ছে। অন্যদিকে নির্বাচন পেরিয়ে গেছে, ফল ঘোষণা হয়ে গেছে, রাজ্যে পালাবদল ঘটেছে, বিজেপি সরকার এসেছে, কিন্তু তারপরে বীরভূম কিন্তু একই জায়গায় রয়েছে। সেই ছবিটা বারবার সামনে আসছে এই বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনার পরে। এবং প্রত্যেক ক্ষেত্রে, যেটা আগে অর্থাৎ বিজেপি বিরোধী থাকাকালীন এবং বর্তমানে শাসক দলে থাকলেও কিন্তু বাড়িতে জানাচ্ছে যে এই বিপুল পরিমাণ বোমা তৃণমূল ব্যবহার করতে ভোটে 4 মে পরে যদি তৃণমূল জয়লাভ করতো, সেক্ষেত্রে বোমা বিরোধীদের বাড়ি বা বিরোধীদের উদ্দেশ্যে করে কিন্তু ব্যবহার করা হতো, এমন কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছে। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাতে বীরভূমের জেলা প্রশাসন, তাদের যে একটা নিষ্ক্রিয়তা, সেটা কিন্তু সামনে আসছে। অন্যদিকে তারপর থেকে, অর্থাৎ তুমি জানো যে রাজ্যে পালাবদল ঘটেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু একদম সন্ত্রাস দমনের পদক্ষেপ নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূম জেলা পুলিশ তৎপর হয়েছে এবং বিভিন্ন জায়গাতে যে আশ্রিত দুষ্কৃতী, তৃণমূলের মূলত আশ্রিত দুষ্কৃতী, তাদের ছড়িয়ে ছিটিয়ে রাখা বোমা উদ্ধার করা হচ্ছে। এবং পাশাপাশি সমস্ত বীরভূম জুড়ে কিন্তু নাকা তল্লাশি করা হচ্ছে, অর্থাৎ কোন রকম বোমা সঙ্গে সঙ্গে দুষ্কৃতী যারা এসেছিল তাদের খোঁজেও কিন্তু বেশ, একেবারেই শুভদীপ, তুমি যেমনটা তুলে ধরলে যে একাধিক জায়গায় বোমা উদ্ধার হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু তৎপর রয়েছে প্রশাসন, এবং একেবারে প্রশ্ন থেকেই যাচ্ছে যে কোথা থেকে বোমা উদ্ধার হচ্ছে। আমাদের সেদিকে নজর থাকছে। আপাতত ধন্যবাদ শুভদীপ।